আমার জীবনের সবথেকে অভিশপ্ত ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও আমার ইচ্ছা ছিল এই ভিডিওটা আমি আর কখনোই আপলোড দেব না, বা আমি এরকমও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেব, এই লাইনে আমি আর আসবো না। কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না, এটা একটা সামান্য দুর্ঘটনা, এতে তোমার কোনো দোষ নেই। তারপরে অনেক বোঝানোর পরে আমি আবারও বেশ কয়েকদিন পরে আমি পেজে অ্যাক্টিভ হয়েছি। তো আমি এই ভিডিওটা করেছিলাম 7 সেপ্টেম্বর 2025। ভিডিওটা আমি এডিট করতে বসি 8 সেপ্টেম্বর মাগরিবের নামাজের পর। আমি বসে বসে এডিট করছিলাম, আমার মেয়েটা খেলা করছিল, বড় মেয়েটা আমার সাথে খাটেতে শুয়েছিল। আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম। তখন আমার ছোট মেয়েটা খেলতে খেলতে একসময় একদম সাইডে চলে আসে, যেটা আমি খেয়াল করিনি। আমি ফোনের দিকে নজর দিয়েছিলাম, আমার মেয়েটা খেলতে খেলতে হঠাৎ করে সাইডে এসে ও টাইলসের উপরে পড়ে যায়, টাইলসের কর্নারে দেয়ালে। তখন একদম জোরে একটা শব্দ হয়, ওকে আমি উঠিয়ে দেখি যে ওর মাথা ফেটে গেছে। মানে চোখ থেকে সামান্য একটু উপরে, ব্রুর উপরে ওর একদমই কেটে হা হয়ে গেছে, ওর হাড় দেখা যাইতেছে। মানে আমি অনেক ঘাবড়ে যাই এটা দেখে। আমি তৎক্ষণাৎ ওকে হসপিটাল নিয়ে যাই। মানে আমি আর আগে পরে কিচ্ছু চিন্তা করিনি যে আমি এখানে ব্যান্ডেজ করব, বা আমার বাচ্চার রক্ত পড়তেছে, এই সময় আমি শুধু মাথায় চাপ দিয়ে আমি নিচ পর্যন্ত নিয়ে গেছি, বাসার নিচ পর্যন্ত। তখন আমি খেয়াল করলাম যে ওর রক্ত একদম সিঁড়িতে বা ফ্লোরে জড়াই গেছে, পড়তে আসে। তখন আমি আমার ওড়নাটা ছিঁড়ে, ওড়নাটা একদমই নতুন ছিল, কোনোভাবেই ছেঁড়া যাচ্ছিল না, আমি কামড়ে, মানে তখন আমার মাথা একদমই কাজ করতেছিল না। এই অবস্থাতে কোনো মায়ের মাথা কাজ করাটা স্বাভাবিক না। আমি মুখ দিয়ে কামড়ে কামড়ে ওড়নাটা ছিঁড়ে তারপর আমার মেয়ের মাথাটা বেঁধে দিই। বেঁধে আমি এনাম মেডিকেলে নিয়ে যাই। এনাম মেডিকেলের ডাক্তাররা আমাকে ওখানে আরও বেশি ভয় দেখায়। ওনারা প্রথমে দেখে বলে যে বাচ্চাটার ব্রেনের সমস্যা হতে পারে, মনে হয় হাড় ফেটে গেছে, মানে এই ধরনের অনেক কিছু বলছে আমাকে। তো আমি নিজে অনেক টেনশনে ছিলাম, তার মধ্যে ডাক্তার আমাকে এইসব কথা বলতেছে। আসলে বাংলাদেশের ডাক্তার কখনো, আমি মনে করি না যে কখনো কোনো রোগীর পরিবারকে তারা সান্ত্বনা দেয়। ওনারা যদি তিল হয় ওনারা তাল বানায় ফেলে। যখন ওই ওড়নাটা খুলে ওনারা একটা ছবি উঠে ওনাদের যে বড় ডাক্তার আছে ওনাকে দেখায়। ওনারা যখন ফোনে কথা বলছিল যে স্যার টাইলস কাটা, একদম ক্লিন কাটা স্যার, ভিতরে কোনো সমস্যা হয় নাই, শুধু সেলাই দিলেই হয়ে যাবে। আমি স্পষ্টভাবে অপারেশন থিয়েটারের বাহির থেকে আমি এটা শুনেছি। কিন্তু ওনারা আমাকে এমনভাবে ভয় দেখাইছে যে আমার বাচ্চার এখনই মাথায় সমস্যা হয়ে যাবে, আমার বাচ্চা হয়তো আর স্বাভাবিক জীবন পাবে না, এইভাবে ওনারা আমাকে ভয় দেখাইছে। তারপর আমার বাচ্চাকে অপারেশন থিয়েটারে নিয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে তারপর মাথায় সেলাই দিছে, 5টা সেলাই দিছে, দিয়ে আইসিইউতে রাখছে। যখন আইসিইউতে নিয়ে গেছে তখন আমি বলছি যে আইসিইউতে রাখার কি খুব বেশি দরকার? ওনারা উল্টা আমার দিকে ঝাড়ি মারতেছে। মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে হয়তো ওর এমন কোনো সমস্যা হয়ে গেছে যে আইসিইউতে রাখতে হবে বাধ্যতামূলক। ওনারা আমাকে বুঝাইলেই হইতো যে ওকে অবজারভেশনে রাখতেছি। মানে এরকম অবস্থায় কোনো মানুষের, কোনো রোগীর যে পরিবার, তাদের মাথায় কাজ করে না। সুতরাং ডাক্তারদের উচিত একটু পরামর্শ দেওয়া যে এটার জন্য করতেছি, ভালো হবে। তো ওনারা আমাকে কিছু বলে না, উল্টে আমার উপরে রাগারাগি করে। এক রাত ওইখানে রেখে পরের দিন ছুটি দিয়ে দেন। এদিকে আমার আবার বিএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি বাবার বাসায় চলে যাই। ওইখানে আমি 7 দিন পরে আমার মেয়ের সেলাইটা কাটাই। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। সবাই নিজের বাচ্চার দিকে খেয়াল রাখবেন, কোনো অসাবধানতার জন্য যেন বাচ্চার জীবন ঝুঁকিতে না পড়ে।